আছো বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। দেখো তোমাদের জন্য দারুণ একটা টমেটো পোড়ার রেসিপি নিয়ে এসেছি। এই যে টমেটোটা পুড়িয়ে নেবো, তাই জন্য দেখো আমি মাঝখানে একটু ফুটো করে নিয়েছি। এর মধ্যে লবণ দিয়ে দেবো, হ্যাঁ, যাতে কাঁচা লবণ খাওয়া না লাগে। তাই জন্য টমেটোটার ভিতরে এই যে ফুটো করে নিয়েছি, এর মধ্যে লবণ দিয়ে দেবো, ভিতরে দিয়ে আমি পোড়াবো। এই পেছন পিলে পোড়াবো, এই দিকটা নিচে বসাবো, চুলোর মধ্যে বসাবো। তো আমি ছাইয়ের উপরে বসিয়ে দেবো, তাই জন্য ছাইয়ের উপরে তো বসাবার জন্য আমি কি করব, তোমরা আমার সঙ্গে থাকো, দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে এই রেসিপিটা। হ্যাঁ, এগুলো নতুন টিপস। লবণ, কাঁচা লবণ তো এখন অনেকেই খেতে পারে না, হ্যাঁ, তোমরা তো জানো। আর দেখো, বয়স্ক বাড়িতে থাকলে পারে টমেটো মাখা খেতে ইচ্ছাই করে টমেটোর সময়। এখন এই লবণটা দিয়ে দিলাম ভিতরে, দেখো সুন্দর ঢুকিয়ে দিলাম। এবার দেখো কি করব, এই যে আটা গুলে নিয়েছি, এই যে আটা গুলে নিয়েছি, এই আটা দিয়ে আমি সুন্দর ঢেকে দেবো, ফুটোটা ঢেকেও দেবো। আর কি করব বলো তো, এই ছাই, একদম ছাই ঢুকবে না, হ্যাঁ, একটুও ছাই ঢুকবে না। আমি ছাইয়ের উপরে সুন্দর বসিয়ে দেবো, সুন্দর আস্তে আস্তে সুন্দর পুড়ে যাবে আমার টমেটোটা, আর মাখাটা খেতে খুব ভালো লাগবে। এইভাবে আমি বসিয়ে দেবো দুটো টমেটো চুলো। দেখো বন্ধুরা, এই যে আগুন আঁচ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এইবার এই আঁচের উপরে কি বলো তো, এই যে এটা পেছন দিক, আমি সুন্দর করে দেখো, এটা পেছন দিক আছে, এই যে পেছন দিকটা, এই পেছন দিকটা আমি সুন্দর বসি, দেখো এই যে সুন্দর করে যে পেছন দিকটা এরকম সুন্দর করে বসিয়ে দেবো আমি। এইভাবে আমি সমস্ত টমেটো বসিয়ে দেবো। আমি এইভাবে সমস্ত টমেটোগুলো বের করে নেবো। এই যে কত সুন্দর পুড়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। এবার এই যে আটা লাগিয়ে নিয়েছিলাম তোমরা দেখেছো, এই সুন্দর করে আমি পরিষ্কার করে নেব। এই আটাটা ছিলকা সমেত সমস্ত কিছু পুড়ে গেছে, আমি এটা ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে। দেখো এই যে এটাও দুটোই, দেখো তোমরা এইভাবে করে একবার খেয়েও, মাটির চুলোয় রান্না টমেটো পুড়িয়ে দারুণ স্বাদ হয়। লঙ্কা পুড়িয়ে নিয়েছি তোমরা দেখেছো চুলোতে। আর নিয়ে নেবো এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সব কিছু সুন্দর দিয়ে দেবো আমি। তা একবার এই ধনে পাতা দিয়ে খেয়ে দেখো টমেটো মাখা, দারুণ স্বাদ হয়। এই যে ধনে লঙ্কা পোড়া সব দিয়ে সুন্দর করে আমি এবার মাখিয়ে নেবো, দিয়ে দেবো। এবার আমার তো লবণ দেওয়াই আছে, তোমরা দেখেছো আমি টমেটোর মধ্যেই লবণ দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো কাঁচা সর্ষে তেল। তৈরি হয়ে গেল আমার সুন্দর টমেটো পুড়িয়ে মাখার রেসিপি। কেমন লাগছে তোমাদের আমার এই টমেটো পুড়িয়ে মাখার রেসিপি? অবশ্যই একটা কমেন্ট দিয়ে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, নতুন বন্ধুদের জানাচ্ছি। আর যারা লাইক করো না, কমেন্ট করো না, অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট দিও, পাশে থেকে প্রতিদিনের বন্ধু হয়ে অবশ্যই থেকো। এইটাই হচ্ছে সিক্রেট টমেটো মাখার মধ্যে। এই তেঁতুল মাখা না দিলে জাস্ট জমবে না। এই তেঁতুল মাখা অবশ্যই তোমরা, তেঁতুল একটু দিও, এই পাকা তেঁতুল। আমি এটা ডলে নেবো এর মধ্যে, জাস্ট দারুণ লাগবে, দারুণ। খেয়ে দেখো একবার তেঁতুল দিয়ে টমেটো মাখা, দারুণ লাগে। তৈরি হয়ে